আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছেন সরকার, বিএনপি ও জামায়াত। পলাতক স্বৈরাচার জনগণের ভবিষ্যৎ নষ্ট করে দিতে চেয়েছিল তারেক রহমান। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে নাহিদ ইসলাম। সর্বশেষ জানিয়ে দিব, বিজয় দিবসের রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমন্ত্রণ করা হয়েছে। থাকছে বিস্তারিত প্রতিবেদন। শেখ হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছেন সরকার, বিএনপি ও জামায়াত। ৫ আগস্ট পতনের পর সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে সরব হওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। একই সাথে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ডগুলো এগিয়ে নিয়ে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি। আওয়ামী লীগ নেতারা বলেছেন, দলীয় সভাপতির ভার্চুয়ালি দেওয়া বক্তব্যের মাধ্যমে বর্তমান সংকটে নেতাকর্মীদের কী করা দরকার তা বিশ্লেষণ করে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করতে হবে। একই সাথে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে তাদের কর্মসূচি রয়েছেও বলে জানান তারা। এদিকে বিএনপির দাবি, শেখ হাসিনা একটা পলিটিক্যাল স্পেস পাওয়ার চেষ্টা করছে। এসব বক্তব্যে তার রাজনীতিতে ফেরা না ফেরার কিছুই নেই। পলাতক আসামি হিসাবে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রিত থেকে তার জনসম্মুখে আসার কোনো সুযোগ নেই বলে মনে করেন বিএনপি। আওয়ামী লীগের বিভিন্ন জনসভায় শেখ হাসিনার ভার্চুয়ালি যেসব বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন জামায়াত ইসলামী। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী কথা বলে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে, যা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে সহায়ক নয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেখ হাসিনা নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন। রোববার ৮ই আগস্ট লন্ডনে আরেকটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন। ভার্চুয়ালি দেওয়া এ বক্তব্যে শেখ হাসিনা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। ১৫ই জুলাই থেকে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর পূর্ণ তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন তিনি। একই সাথে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের বিচারের দাবি জানান তিনি। ছাত্র জনতার বিরুদ্ধে ১৫ই জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংঘটিত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। গত ১৪ই আগস্ট এমন তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা তার বক্তব্যে দাবি করেছেন, যাদের দায়মুক্ত দেওয়া হয়েছে এই দায়মুক্তি দেওয়ার কোনো অধিকার তাদের নেই। সাবেক এই প্রধানমন্ত্রীর দাবি, বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে। আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, শেখ হাসিনার বক্তব্যে দলের নেতাকর্মীরা ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করতে পারবে। দলীয় নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত করা ও যোগাযোগ স্থাপন কার্যক্রম চলছে বলে তিনি জানান। দেশের এই যে সংকট, সেই সংকটে দেশের মানুষ দলের নেতা কর্মীদের কি করা দরকার, কি হওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। অবশ্যই দেশের মানুষ, দলের নেতাকর্মীরা তার এই কথায় উজ্জীবিত হবে। বর্তমান পরিস্থিতি তারা অ্যানালাইসিস করতে পারবে এবং ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করতে পারবে। প্রতিটি দলেরই নিজস্ব পরিকল্পনা ও কর্মকৌশল থাকে, জানিয়ে মিস্টার চৌধুরী বলেন, আমাদের দলের কর্মকাণ্ড চলমান আছে, এটা থেমে নাই। বর্তমান পরিস্থিতিতে আমাদের ভবিষ্যতে কি করতে হবে না হবে তার রূপরেখা আমাদের আছে, আমরা সেইভাবেই কাজ করতেছি। যেহেতু সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অর্থ হলো মুক্তিযুদ্ধের ধারাকে নিষিদ্ধ করতে চায়, এর মধ্যেও আমরা কাজ করতেছি, যোগ করেন তিনি। আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যৎ কর্মপন্থা এই যে জালিম দখলদার জঙ্গি গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করে মুক্তিযোদ্ধার চেতনায় বাংলাদেশকে নিয়ে যাওয়া। অসভ্যতার একটি সমাজ তৈরি করা হয়েছে, এই যে সমাজের কোনো মানুষের সম্মান নাই, যে সমাজ থেকে বাংলাদেশকে উদ্ধার করে একটা সভ্য জায়গায় নিয়ে যাওয়া, সেই জায়গাটা আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা সফল হব। দেশকে একটা অন্ধকার আদিম যুগে নিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, এর দায় দায়িত্ব তাদের নিতে হবে, বিচার তো তাদের হবে। যারা এ কাজটা করছে ভবিষ্যতে তাদেরই বিচার হবে, এদেশের মানুষ তাদের বিচার করবে। বিজয়ের মাস ১৬ ডিসেম্বর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম।
বিবিসি বাংলাকে তিনি বলেন, এবারও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৬ই ডিসেম্বরের বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে। ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষেও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচি আছে। পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা গ্রহণযোগ্য হতে পারে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পলাতক আসামি হিসাবে শেখ হাসিনার যেখানে লুকিয়ে থাকার কথা, সেখানে তিনি খোলাখুলিভাবে রাজনীতি করছেন বলে মন্তব্য করেন মি. চৌধুরী। একের পর এক সমাবেশ যোগ দিয়ে ভার্চুয়ালি শেখ হাসিনা বক্তব্যের রাজনীতিতে ফেরা না ফেরার কোনো প্রশ্ন এখানে আসছে না বলে জানান এই বিএনপির নেতা। পলাতক স্বৈরাচার জনগণের ভবিষ্যৎ নষ্ট করে দিতে চেয়েছিল তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পলাতক স্বৈরাচার দেশটাকে ধ্বংস করে দিয়েছে, মানুষের ভবিষ্যৎ তারা নষ্ট করে দিতে চেয়েছিল। মানুষ বিএনপির ওপর আস্থা রাখে, তাই এখনো সম্ভাবনা আছে দেশটাকে রক্ষা করার। এ সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে। বিএনপির কর্মী হিসাবে আসুন আমরা মানুষের প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা চালাই। মঙ্গলবার রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কুমিল্লার বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের বহু নেতাকর্মীরা জীবন দিয়েছে, জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। আরও বহু মানুষ জীবন দিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। রাজনৈতিক দল হিসাবে আমাদের দলের নেতাকর্মীরাই বেশি গুম খুন ও অত্যাচারের শিকার হয়েছে। ৬০ লাখ নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছেন। এই দলটির কাছেই মানুষ বেশি প্রত্যাশা করে। আমাদের উচিত মানুষের প্রত্যাশা পূরণের জন্য নিজেদেরকে প্রস্তুত করা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, নিজের কথা ভাবলে হবে না, আসুন আমরা দেশ ও জাতির কথা চিন্তা করি। নিজেদের বেঁচে থাকার জন্য যতটুকু দরকার, তারপরই আসুন আমরা দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করি। তাহলে আপনারা দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। প্রিয় নেতারা, আসুন জীবনকে বাকি সময়টুকু দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকি। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। নাহিদ ইসলাম। তথ্য ও প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার চালানো হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। গতকাল বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরশু মঙ্গলবার তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের ব্রিটিশ গ্লোবাল পার্সোনাল গভর্নেন্স এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথাগুলো বলেন। প্রতিনিধি দলের সদস্য চিলির সাবেক সামাজিক উন্নয়ন মন্ত্রী জর্জিও ও জ্যাক সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম উল্লেখিত বক্তব্য করেন। স্কটিশ পার্লামেন্টের সাবেক সদস্য লর্ড জেরিমাই পূর্বিস অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ প্রসঙ্গে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া ও বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থাপনা করাই অন্তর্বর্তী সরকারের মূল চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এ সরকার দায়িত্ব নিয়েছে। এটি একটি অভিনব ঘটনা, যা এর আগে কখনো ঘটেনি। তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিকভাবে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। গণ অভ্যুত্থানকে অনেকেই ঠিকমতো ব্যাখ্যা করতে পারছে না। এত অল্প সময়ে এত বড় এক স্বৈরশাসকের পতন কিভাবে হলো তা মানুষ বুঝতে পারছে না। ফলে দেশের ভেতর ও বাইরে নানা রকম ষড়যন্ত্র চলছে। সংখ্যালঘু নির্যাতন নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে। এই আন্দোলনটা যে গণতান্ত্রিক অভ্যুত্থান তা অনেকেই অস্বীকার করার চেষ্টা করছে। নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানবাধিকার সংকট চলছে। মানুষ ভোট দিতে পারত না, কয়েক হাজার মানুষকে গুম করে ফেলা হয়েছে। একটা দমবন্ধ অবস্থার মধ্য দিয়ে দেশের মানুষ ছিল। এই মানবাধিকার রক্ষা করা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সর্বশেষ জানিয়ে দিব, বিজয় দিবসের রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমন্ত্রণ করা হয়েছে। থাকছে বিস্তারিত প্রতিবেদন। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বুধবার দলটির গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড.এম জাহিদ হোসেন। রাষ্ট্রপতির পক্ষে দাওয়াতপত্র প্রদান করেন রাষ্ট্রপতির সাময়িক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী।